ভালো করেই জানে ইউনাইটেড আরব আমিরাত। আর ইউনাইটেড আরব আমিরাত এই কারণেই কিন্তু দুবাই লেবার ভিসা কিন্তু খুব দ্রুত চালু করে দেবে, যেন এখন বর্তমান যে কোটাগুলো খালি হয়েছে এগুলো যেন আবার পূরণ করতে পারে বাংলাদেশি কর্মী দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। সো দুবাই ইনফো নেটওয়ার্ক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমার নাম আব্দুর রহিম, আমি সংযুক্ত আরব আমিরাত থেকে বলতেছি। সো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আপডেট দেবো, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। প্রথমেই আপনাদের সবাইকে বলবো যে আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু অনেকেই ভুলে যান সাবস্ক্রাইব করতে, লাইক করতে বা কমেন্ট করতে। তাই সবাইকে অনুরোধ করবো যে আমার ভিডিও দেখবেন, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর একটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, প্রতিনিয়ত সকল আপডেটগুলো সবাই আগে জানার জন্য। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে বলবো যে দুবাইতে ঈদ উপলক্ষে কিন্তু দারুণ একটি সুসংবাদ কিন্তু অলরেডি আমরা পেয়ে গিয়েছি। দুবাইতে ট্রান্সফার ভিসা অলরেডি স্বাভাবিকভাবে চালু হয়ে গেছে। সবাই কিন্তু লেবার ক্যাটাগরির ভিসা কিন্তু অলরেডি ট্রান্সফার করাতে পাচ্ছেন, এখন বাকি আছে লেবার ক্যাটাগরি ভিসা। আর এই নিয়ে কিন্তু দারুণ একটি খুশি সংবাদ কিন্তু রয়েছে, কারণ বর্তমানে বাংলাদেশের আপনার যে রাষ্ট্রদূত আছে এবং দুবাইতে যে রাষ্ট্রদূত বাংলাদেশে অবস্থান করতেছে তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপনার যোগাযোগ করছে বা প্রতিনিয়ত কিন্তু বৈঠক করছে। আর এই বৈঠকে কিন্তু বাংলাদেশ কিন্তু আন্তরিকভাবে অনুরোধ করছে দুবাইতে লেবার ভিসা যেন চালু করে। এই কারণে অলরেডি ট্রান্সফার ভিসা চালু হয়ে গেছে আর খুব দ্রুত কিন্তু আশা করতেছি লেবার ভিসা চালু হয়ে যাবে। কারণ কি জানেন? কারণ হচ্ছে দুবাইতে বর্তমানে মানুষজন কিন্তু অনেক কম সংখ্যা, কারণ অনেকেই কিন্তু চলে গিয়েছে, কারণ বর্তমান সিচুয়েশন খারাপ, এই কারণে কিন্তু অনেকেই চলে গিয়েছে দুবাই ছেড়ে। আর বাংলাদেশের প্রতি এখন দুবাই কিন্তু খুব ভালো একটা নজর কিন্তু দিচ্ছে, কারণ বাংলাদেশিরা বাংলাদেশে কখনোই দুবাই ছাড়বে না। কারণ আমরা যে কাজ করতেছি আমরা জানি দুবাই আমাদেরকে কত নিরাপদ দিচ্ছে বা দুবাইতে অবস্থান করতেছি, তারা কিন্তু কেউই দেশ ছাড়বে না, কারণ খুব ভালো করেই জানে ইউনাইটেড আরব আমিরাত। আর ইউনাইটেড আরব আমিরাত এই কারণেই কিন্তু দুবাই লেবার ভিসা কিন্তু খুব দ্রুত চালু করে দেবে, যেন এখন বর্তমান যে কোটাগুলো খালি হয়েছে এগুলো যেন আবার পূরণ করতে পারে বাংলাদেশি কর্মী দিয়ে। তো আশা করি খুব দ্রুত একটা ভালো একটা খুশি সংবাদ চলে আসবে। আপনারা যারা কিনা ইতিমধ্যে অপেক্ষা করতেছেন দুবাই লেবার ভিসা মানে ওপেন হওয়ার জন্য, তাদেরকে সবাইকে বলবো যে আপনারা একটু ধৈর্য ধারণ করুন। সবকিছু করতে কিন্তু উঠোনের সময় নিতে হয়, আর ইনশাল্লাহ খুব দ্রুত এটার একটা কার্যকর ব্যবস্থা কিন্তু হয়ে যাবে। আর বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু খুব দ্রুত এটার একটা সমাধান কিন্তু চাচ্ছে ইউনাইটেড আরব আমিরাতের কাছে। তো আশা করি আমরা খুব দ্রুতই লেবার ভিসা চালু হয়ে যাবে আর আপনারা সবাই কিন্তু আসতে পারবেন। ফ্যামিলি ভিসাও ইনশাল্লাহ চালু হয়ে যাবে খুব দ্রুত। তো আজকের মতো ভিডিও এইটুকুই। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী সকল ভিডিও সবার আগে জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।